আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আপনাদেরকে নিয়ে এসেছি ইতিহাস ঐতিহ্যে ভরপুর ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলে। আর এই আহসান মঞ্জিলটি আসলে অনেকের কাছেই পিঙ্ক প্যালেস হিসেবেও পরিচিত। আর সেই আহসান মঞ্জিলের সৌন্দর্য, আহসান মঞ্জিলের ইতিহাস, ঐতিহ্য এবং এখানকার যে ঐতিহাসিক নিদর্শনগুলি রয়েছে সেই নিদর্শনগুলিও কিন্তু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর আমি আশা করছি ইতিহাস ঐতিহ্যের এই নিদর্শনগুলি আপনারা দেখবেন এবং দেখে আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি এখন আহসান মঞ্জিলের যেই প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে কিন্তু চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই আহসান মঞ্জিল, অত্যন্ত নান্দনিক এবং অপূর্ব সুন্দর একটি প্রাসাদ। 1859 সালে নবাব আব্দুল গনি কিন্তু তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই প্রাসাদটি কিন্তু তৈরি করেছিলেন। মূলত 1859 সালেই এই প্রাসাদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল। তারপর কোনো এক সময় নির্মাণ কাজ শেষ হওয়ার পর কিন্তু ওনার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই ভবনটির নাম কিন্তু আহসান মঞ্জিল করে রাখা হয়েছিল। আর সেই থেকেই এই ভবনটি আহসান মঞ্জিল নামেই পরিচিত। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সুউচ্চ এই ভবনের একেবারে উপরে কিন্তু খুব সুন্দর একটি বড় গম্বুজ এবং পাশাপাশি দুদিকেই কিন্তু ছোট ছোট গম্বুজ করে রাখা হয়েছে। আসলেই আমাদের ইতিহাসের এই অনন্য নিদর্শনটি দেখার জন্য কিন্তু দেশি বিদেশি পর্যটক সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমাদের এই ইতিহাসের নিদর্শন দেখার জন্য দর্শনার্থীদের প্রচুর ভিড় কিন্তু এই আহসান মঞ্জিলে প্রতিনিয়তই হয়ে থাকে। দর্শক, আমরা এখন আহসান মঞ্জিলের ভিতরে ঢুকব এবং এখানকার যে ইতিহাসের অনন্য নিদর্শনগুলি রয়েছে, এখানকার নবাবরা যেই সমস্ত আসবাবপত্র এবং যুদ্ধের জন্য যে সমস্ত যুদ্ধ বা অস্ত্র ব্যবহার করত, সেই নিদর্শনগুলি কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখব। আর এই প্রাসাদটি মূলত গোলাপি রঙের হওয়ার কারণে অনেকের কাছেই এই প্রাসাদটি পিঙ্ক প্যালেস হিসেবেও পরিচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রাসাদ থেকেই কিন্তু ব্রিটিশ আমলে বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রশাসনিক সিদ্ধান্ত কিন্তু এই প্রাসাদ থেকেই কিন্তু নেওয়া হতো। আর এই সুন্দর প্রাসাদের ভিতরে আমি আপনাদেরকে ঢুকে এখানকার নিদর্শনগুলো দেখানোর চেষ্টা করব, যদি কোনো রকমের ভিডিও ধারণে বাধা না থাকে। দর্শক, আমরা আহসান মঞ্জিলের যে ভিতরের যে গ্যালারিগুলি রয়েছে সেইগুলি ঘুরে ঘুরে দেখব। আমরা এখন যেই রুমটাতে আছি এটা হচ্ছে নাচঘর ছিল। দেখুন, তখনকার নবাবরা যে সমস্ত বর্ষাগুলি ইউজ করতো, আমরা এই যে বর্ষাগুলি দেখতে পাচ্ছি, এই যে খুব কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই, খুব সুন্দর যেই নিদর্শনগুলি রয়েছে এখনও মনে হচ্ছে যে নতুনের মতো। আসলে এগুলি দেখলে মনে হচ্ছে না যে পুরাতন। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে আরও কিছু বর্ষা রয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু এগুলি সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এটা মূলত তখনকার সময়ের নাচঘর ছিল। এক পাশে ব্রিটিশরা বসতেন, ব্রিটিশ নেতৃবৃন্দ যারা, তারা এক পাশে বসতেন, আর এক পাশে কিন্তু নবাবরা বসতেন। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন নবাবরা যেই সমস্ত চেয়ারে বসে তারা বিভিন্ন ধরনের বৈঠক করত। আজকে এই নিদর্শনগুলি কিন্তু আমাদেরকে সেই ইতিহাসের কথা মনে করিয়ে দিচ্ছে। দর্শক, খুব কাছ থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে নবাবদের তখনকার ব্যবহৃত যেই চেয়ারগুলি রয়েছে, সেই চেয়ারগুলিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে কিন্তু এই আহসান মঞ্জিল আমাদেরকে জানান দিচ্ছে সেই ইতিহাসের
অমূল্য স্মৃতিগুলোর কথা কিন্তু আমরা মনে করতে পারি। আর এই যে স্মৃতিগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলি শুধু আসলে ইতিহাসের স্মৃতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এগুলি আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের এক গৌরব এবং এটা আমাদের একটা অহংকারও বলতে পারেন। দর্শক, আমরা কিন্তু আরেকটি হল ঘরে ঢুকে পড়লাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রিটিশ আমলে নির্মিত যেই কাঠের দরজাগুলি দেখলে মনে হবে যেন নতুনের মতোই। আর এগুলি যে ব্রিটিশ আমলের তৈরি আসলে বোঝাই যাচ্ছে না, খুবই নতুন এবং ঝকঝকে মনে হচ্ছে। আসলে এখানে যারা এই সমস্ত ইতিহাসের নিদর্শনগুলো রক্ষণাবেক্ষণ করে থাকেন, তাদের ভালোবাসার কারণেই কিন্তু আজকে এই জিনিসগুলি চকচক এবং ঝকঝকে মনে হচ্ছে। এই যে দেখুন, আরেকটি হল রুম আপনাদেরকে দেখাচ্ছি। আর এই হল রুমেই কিন্তু দেখেন নবাবদের আমলে ব্যবহৃত বিভিন্ন কাঠের ফার্নিচার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফার্নিচারগুলো কিন্তু নবাব আমলে যেই নবাবরা ছিল এখানে, ওনারা কিন্তু ব্যবহার করতেন। দেখুন খুব সুন্দর করে কিন্তু এই জাদুঘরের মধ্যে ইতিহাসের এই অমূল্য সম্পদগুলিকে কিন্তু ওনারা খুব যত্ন করে ধরে রেখেছেন। দর্শক, আমরা এখন আরেকটি হল রুমে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তখনকার যুগের যে ব্যবহৃত যেই সমস্ত আসবাবপত্র ছিল, তাদের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন আসবাবপত্র। এই যে দেখতে পাচ্ছেন, নবাবরা কিন্তু সেই আসবাবপত্র কিন্তু ওনারা তখনকার সময়ে ব্যবহার করতেন। এই যে এদিকে আরও কিছু আসবাবপত্র দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে থাকুন, খুব সুন্দর। আসলে এই নিদর্শনগুলো নিজের চোখে না দেখলেই যেন বিশ্বাস হবে না। তাই আপনারা যারা ইতিহাস এবং সংস্কৃতিকে ভালোবাসেন, আমি বলবো যে আপনারা ঢাকার সেই ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে আসবেন। আহসান মঞ্জিলের সেই ঐতিহাসিক নিদর্শনগুলো নিজ চোখে খুব কাছ থেকে দেখবেন, অনেক তৃপ্তি পাবেন, ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।